প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে এই 7টি খাবার আমাদের প্রত্যেকেরই খাওয়া উচিত। কারণ এই 7টি খাবার আপনাকে বড় বড় রোগ থেকে বাঁচাবে, ছোটোখাটো যে রোগ রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে ধ্বংস করে দেবে। এছাড়া হচ্ছে আপনার শরীরে ইমিউনিটি সিস্টেম অনেক বেশি বৃদ্ধি পাবে, রক্ত বাড়াবে, যাদের হাই প্রেশার রয়েছে তাদের হাই প্রেশারটাকে কন্ট্রোল করবে, ডায়াবেটিস কন্ট্রোল করবে, যাদের কোলেস্টেরল মাত্রা অনেক বেশি বেড়ে গেছে তাদের কোলেস্টেরল মাত্রা নিয়ন্ত্রণ করবে। এছাড়া যারা হচ্ছে কঠিন রোগে ভোগেন, বিশেষ করে কনস্টিপেশন বা গ্যাস ভাব, তাদের এই সমস্যা থেকে বাঁচিয়ে দেবে। 7টি খাবার কিভাবে খেতে হবে এবং কারা খেতে পারবে না, কাদের খাওয়া উচিত, সেই সম্পর্কে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। 1 নম্বর হচ্ছে লেবু, মধু এবং কুসুম গরম পানি। হ্যাঁ, 3টার মিশ্রণ যদি আপনি একসাথে খেয়ে যান তাহলে আপনি বেশ কিছু উপকার পাবেন। 1 নম্বর হচ্ছে কনস্টিপেশন, যাদের অনেক বেশি কোষ্ঠকাঠিন্য, বারবার পায়খানা কঠিন হয়ে যায়, তাদের এই সমস্যা থেকে আস্তে আস্তে রেহাই পেয়ে যাবে। এছাড়া হচ্ছে এই কুসুম গরম পানির সাথে যদি আপনি মধু এবং লেবু দিয়ে আপনি প্রতিনিয়ত খেয়ে যান তাহলে আপনার ওজন কমতে সাহায্য করবে, অর্থাৎ অতিরিক্ত পরিমাণ যে বার্নিং ফ্যাট রয়েছে সেটা আস্তে আস্তে কমে যাবে। এছাড়াও যাদের অনেক বেশি অ্যালার্জি রয়েছে তাদের অনেক ভালো কাজ করবে। যাদের অনেক দিন ধরে গ্যাস ভাব, গ্যাস হয়ে থাকে, বদহজম হয়ে থাকে, খাবার রুচি হয় না, তাদের ক্ষেত্রে কিন্তু এই মিশ্রণটা খুব ভালো কাজ করবে। এছাড়া হচ্ছে আপনার স্কিনকে অনেক বেশি ভালো রাখবে, যেহেতু এখানে ভিটামিন সি পাচ্ছেন এবং স্কিনের জন্য কুসুম গরম পানি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া হচ্ছে মধু কিন্তু আমাদের শরীরে ইমিউনিটি সিস্টেমকে অনেক বেশি বাড়িয়ে দেয়। যারা খেতে পারবে না তার মধ্যে হচ্ছে যাদের অনেক বেশি গ্যাস হয়ে যায় খেলে, তারা অবশ্যই খালি পেটে না খেয়ে বড়া পেটে খাওয়ার চেষ্টা করবে না, বা যাদের পাতলা পায়খানা থাকে তারা কিন্তু খেতে পারবে না। যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো মধু খাওয়ার ক্ষেত্রে অবশ্যই একটু সতর্ক হতে হবে, কারণ অনেক সময় দেখা যায় মধু আপনার ডায়াবেটিস লেভেলটাকে অনেক বেশি বাড়িয়ে দিতে পারে। 2 নম্বর হচ্ছে ইসবগুলের বসি, খুবই কমন একটা খাবার এবং আমরা মাঝে মাঝে খেয়ে থাকি যখন ভালো লাগে, বা এটা হচ্ছে রমজানের সময় বা অতিরিক্ত পরিমাণ গরম যখন আসে তখন খেয়ে থাকে। তাদের কনস্টিপেশন, অনেক বেশি গ্যাস হয়ে থাকে, পায়খানা অনেক কঠিন হয়ে থাকে, বদহজম, খিদে লাগে না, খেতে ইচ্ছে করে না, তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই প্রত্যেক দিন সকাল বিকাল 2 চামচ করে আপনি ইসবগুলের বসি খান। তাহলে আপনার কনস্টিপেশন, গ্যাস ভাব, গ্যাস, পেটে জ্বালাপোড়া করা, বুক জ্বালাপোড়া, অতিরিক্ত গ্যাস হলে ঢেকুর আসা, এগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। কারণ নিয়মটা হচ্ছে আপনি হাতে নিয়ে সাথে সাথে চিবিয়ে খেয়ে ফেলতে পারেন, অথবা যদি পানি দিয়ে খান তাহলে অবশ্যই সাথে সাথে গুলে খেতে হবে। আপনি যদি এখন ভিজিয়ে রাখেন আধা ঘন্টা, 1 ঘন্টা বা কিছুক্ষণ পরে খান তাহলে এটার যে কার্যকারিতা বা ইফিকেসি এটা একেবারে নষ্ট হয়ে যাবে। যাদের অনেক বেশি কনস্টিপেশন, বুক জ্বালাপোড়া, গ্যাস ভাব, তাদের জন্য এই খাবারটা খুব চমৎকার উপকার দেবে। কিছু সংখ্যক মানুষ এই ইসবগুলের বসি খেতে পারবে না, যাদের অনেক বেশি ডায়রিয়া রয়েছে, ডায়রিয়ার পেশেন্ট বর্তমানে, তারা খেতে পারবে না। কারণ হচ্ছে ইসবগুলের বসির কাজে হচ্ছে পায়খানাটাকে অনেক লুজ করে দেওয়া। সুতরাং আপনার যদি ডায়রিয়া হয়, পাতলা পায়খানা হয়, সেক্ষেত্রে আপনি খান তাহলে পাতলা পায়খানার পরিমাণ আরও বেশি বাড়তে পারে। এছাড়া হচ্ছে টানা অনেক দিন ধরে ইসবগুলের বসিটা খাবেন না, মাঝে মাঝে একটু গ্যাপ রাখতে পারেন। ধরেন 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ খেলেন, পরে কিছুদিন গ্যাপ রাখলেন, পরে আবার শুরু করেন। পরিমাণে অবশ্যই কম খেতে হবে, কারণ এটা যদি আপনি বেশি খান তাহলে পানিটাও খুব বেশি খেতে হবে, কারণ এই পানিটাকে শোষণ করার জন্য আপনাকে অতিরিক্ত পরিমাণ পানি আপনাকে দিতে হবে। 3 নম্বরে যে খাবারটার কথা বলবো সেটা একটা সুপার ফুড। হ্যাঁ, খুবই শক্তিশালী একটা সুপার ফুড, যেমন চিয়া সিড। আমরা নামটা অনেকেই শুনেছি। এই চিয়া সিড প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে, এটা ইমিউনিটি সিস্টেমকে অনেক বেশি বুস্ট আপ করে। প্রোটিন রয়েছে যা আমাদের শরীরের প্রোটিনের চাহিদা মেটায়। এছাড়া এই চিয়া সিড আমাদের শরীরের কর্মদক্ষতা অনেক বেশি বাড়িয়ে দেয়। যাদের অতিরিক্ত পরিমাণ ওজন রয়েছে তাদের চর্বিটা অনেক বেশি কাটিয়ে দেয়। আপনি 1 গ্লাস যে পরিমাণ দুধ খাবেন সেই দুধের থেকে 3-4 গুণ বেশি আপনাকে ক্যালসিয়াম দেবে এই চিয়া সিড। আস্তে আস্তে বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্যের মানুষগুলা খাওয়া অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে, কারণ অনেক মানুষ আমরা রয়েছে যারা নিয়মিত দুধ খেতে পারে না বা দুগ্ধ জাতীয় খাবারগুলো খায় না, অনেকের পছন্দ না। সেক্ষেত্রে আপনার ক্যালসিয়াম লেভেলটা পূরণ করার জন্য চিয়া সিডের উপরে আপনি নির্ভরশীল হতে পারেন। এই চিয়া সিড আপনাকে অনেক ক্যালসিয়াম দেবে। এছাড়া এই চিয়া সিড আপনার মলাশয় অনেক বেশি পরিষ্কার রাখবে, সবসময় ক্লিয়ার রাখবে, পায়খানা কঠিন হতে দিবেই না। এছাড়া ইমিউনিটি সিস্টেমটা অনেক বেশি স্ট্রং করে দেয়। যাদের ক্ষেত্রে খাওয়া যাবে না তারা হচ্ছে তাদের ওজনটা অনেক বেশি কম, তারা যদি দীর্ঘদিন অনেক অতিরিক্ত পরিমাণ খেয়ে যায় তাদের ওয়েটটা অনেক বেশি কমে যেতে পারে, সেদিকে অবশ্যই সাবধান থাকতে হবে। 4 নম্বর হচ্ছে মহা ঔষধ পানি।
হ্যাঁ, আমরা বলে থাকি যে নিয়মিত এবং পরিমাণ মতো আপনাকে পানি পান করতে হবে, কারণ ব্লাডে যে পরিমাণ পানি রয়েছে আপনি যদি পানি ঠিক মতনে পান না করেন তাহলে আপনার শরীর শুকিয়ে যাবে, বিভিন্ন রোগ আপনি আক্রান্ত হবেন। বিশেষ করে প্রথমে আপনি কিডনি রোগে আক্রান্ত হবেন, কিডনি বিকল হয়ে যাবে, কিডনির আশেপাশে যে অর্গানগুলো রয়েছে সেগুলো নষ্ট হয়ে যাবে। কারণ কিডনির কাজ হচ্ছে প্রস্রাবকে শাকন প্রক্রিয়ার মাধ্যমে বের করে দেওয়া, প্রয়োজনীয় যে উপাদান রয়েছে পানি থেকে বেছে নেওয়া। সেই উপাদানগুলো ঠিকঠাক মতো না পেলে ব্লাডের বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে, ব্লাড অনেক বেশি কমে যাবে, বিশেষ করে আপনি এনিমিয়া রোগে আক্রান্ত হয়ে যান। সুতরাং অবশ্যই আপনাকে নিয়মিত এবং পরিমাণ মতো পানি পান করতে হবে। হিসাবটা হচ্ছে এইরকম, আপনার ওজন যে পরিমাণ রয়েছে সেই পরিমাণে 30 দিয়ে গুণ করবেন, যে পরিমাণ এমএলটা হবে সেই এমএল অনুযায়ী আপনি খেলে আপনি পারফেক্ট। এছাড়া হচ্ছে যদি আপনি অনেক বেশি পরিশ্রম করেন বা অনেক বেশি ঘামেন সেক্ষেত্রে পরিমাণটা আরেকটু বাড়াতে হবে। প্রত্যেক দিন অবশ্যই আপনাকে নিয়মিত এবং পরিমাণ মতো পানি পান করতে হবে। সকালবেলা খালি পেটে 1 গ্লাস অথবা 2 গ্লাস পানি যদি পান করেন তাহলে এটা আপনার কনস্টিপেশন বা ওজন কমাতে অনেক সাহায্য করবে। এছাড়া আপনার শরীরের যে পটাশিয়াম, ক্যালসিয়াম বা অন্যান্য যে উপাদান দরকার পানির থেকে সেগুলো অবশ্যই পাবে, আপনার শরীর সতেজ থাকবে এবং সুন্দর থাকবে। এছাড়া হচ্ছে আপনি প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে পানি খাওয়ার পরে একটু রেস্ট করেন 5-7 মিনিট, এরপর হালকা কিছু একটা বিস্কিট অথবা হালকা কলা খেতে পারেন। খাওয়ার পর আপনাকে অবশ্যই আধা ঘন্টা 40 মিনিট এক্সারসাইজ করতে হবে, তাহলে পানি আপনার শরীরে এনার্জি অনেক বেশি ফিরিয়ে দেবে। অনেকের ক্লান্ত ভূত, ক্লান্ত লাগা, ভালো লাগে না, ঘুম থেকে উঠতে পারে না, তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই এই ফলোটা মেনটেন করলে আপনার অনেক বেশি স্বাস্থ্যবান হবেন, বা আপনার যদি কোনো রোগশোক থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে কেটে চলে যাবে। যারা অতিরিক্ত পরিমাণ পানি খায় তাদের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে যে আপনার যে পরিমাণ পানি পান করা উচিত তার থেকে অতিরিক্ত পানি কখনোই পান করবেন না, কারণ অতিরিক্ত পানি কিডনি কার্যক্ষমতা নষ্ট করে দিতে পারে। 5 নম্বর হচ্ছে কালো জিরা, সুপারফুডও বলতে পারেন। এই কালো জিরা আমাদের শরীরে হাজারো রোগকে ধ্বংস করে দেয় এবং অতিরিক্ত পরিমাণ ব্যাকটেরিয়া বা ভাইরাস যদি থাকে সেগুলো নষ্ট করে দেয়। হার্টকে আপনার অনেক বেশি ভালো রাখবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে অনেক ভালো কাজ করে। এছাড়া হচ্ছে আপনার সর্দি কাশি, চুলকানি, স্কিনকে ভালো রাখতে অনেক বেশি সাহায্য করে। কালো জিরা খাওয়ার নিয়ম হচ্ছে আপনি হাতে নিয়ে কয়েকটা চিবিয়েও খেতে পারেন, অথবা এটাকে ব্লেন্ডার করে পাউডার করে প্রত্যেক দিন 1-2 চামচ আপনি খেতে পারেন, অথবা আপনি বিভিন্ন খাবারের সাথে মিশ্রণ করে তরিতরকারির সাথে আপনি খেতে পারেন, যা আপনাকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখবে, বড় বড় রোগ যেগুলো রয়েছে সেগুলো থেকে আপনাকে বাঁচিয়ে তুলবে। এছাড়াও এই কালো জিরা আপনার ইমিউনিটি সিস্টেমকে এত স্ট্রং করে যা অন্যান্য খাবারে এতটা আপনাকে দিবে না। যারা অতিরিক্ত পরিমাণ কালো জিরা খায় তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই কম খেতে হবে এবং লিমিটের মধ্যে খেতে হবে, কারণ এই অতিরিক্ত পরিমাণ কালো জিরা অনেক সময় দেখা যায় ব্লাডকে ক্লটিং করে দিতে পারে বা আমাদের শরীরে শর্করার পরিমাণ কমিয়ে দিতে পারে। 6 নম্বর হচ্ছে বিশেষ একটা সুপারফুড, সেটা হচ্ছে সজনা পাতা। হ্যাঁ, এই সজনা পাতা খুবই গুরুত্বপূর্ণ একটা সুপারফুড, কারণ এটা নিয়ে অনেক বিজ্ঞানীরা অনেক রিসার্চ করেছে। এটাতে যে পরিমাণ ক্যালসিয়াম রয়েছে দুধের থেকে 4 গুণ পরিমাণ ক্যালসিয়াম রয়েছে, কমলার থেকে 3 গুণ পরিমাণ ভিটামিন সি রয়েছে, এছাড়া প্রোটিন বা বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর উপাদান এত প্রচুর পরিমাণে রয়েছে যা আমাদের প্রত্যেক দিন খাওয়া উচিত। সজনে পাতা আপনি কাঁচা খেতে পারেন, ভেজে খেতে পারেন, বা পাউডার করে আপনি তরকারির সাথে খেতে পারেন, বা যেভাবে ভালো লাগে একভাবে খেলেই হলো। এটা পেটে গেলে আপনার অবশ্যই উপকারগুলো অনেক বেশি পাবেন। এই সজনে পাতা আপনার বিভিন্ন কঠিন রোগ থেকে আপনাকে রক্ষা করে, বিভিন্ন যে ক্যান্সারবাহী বা বিভিন্ন মারাত্মক রোগ থেকে আপনাকে রক্ষা করবে। যাদের অনেক বেশি কোষ্ঠকাঠিন্য বা যারা অনেক বেশি বদহজমে ভুগে খেতে চায় না তাদের ক্ষেত্রে এই সজনে পাতা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যাদের বিপিটা অনেক বেশি কম তাদেরকে বলবো অবশ্যই পরিমাণে কম খেতে হবে এবং গ্যাপ দিয়ে খেতে হবে। ডায়রিয়া যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কম খাওয়াই ভালো, বা ডায়রিয়া ভালো হওয়ার পরে খেলে সবচেয়ে ভালো হয়। লাস্ট এবং 7 নম্বর হচ্ছে রসুন। গরিবের অ্যান্টিবায়োটিক, খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের শরীরের জন্য খুব ভালো দরকারি একটা কাজ করে হচ্ছে রসুন। আমাদের শরীরের জন্য খুবই দরকারি একটা খাবার হচ্ছে রসুন। হ্যাঁ, প্রত্যেক দিন যদি আপনার 3-4 কোয়া 4-5 কোয়া রসুন খেয়ে যান, এটা আপনার শরীরে ইমিউনিটি সিস্টেমকে অনেক বেশি বুস্ট আপ করবে, বিভিন্ন রোগ থেকে আপনাকে বাঁচাবে। যারা বিশেষ করে টিবি রোগে আক্রান্ত বা টিবি হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো অবশ্যই প্রতিরোধ করবে।
খাদ্য তালিকায় এই রসুন প্রত্যেকদিন খাওয়া উচিত, কারণ এই রসুন আপনার ছোটোখাটো রোগ, সর্দি কাশি, জ্বর, ঠান্ডা, নাক দিয়ে পানি পড়া, অ্যালার্জি, স্কিনে বিভিন্ন সমস্যা আপনাকে রোধ করবে, বাঁচাবে। সুতরাং প্রত্যেকদিন খাদ্য তালিকায় আমাদের রসুন রাখতে হবে। 4-5 কোয়া রসুন খেতে পারেন, কাঁচা খেতে পারেন, তরকারি দিয়ে খেতে পারেন, হালকা ভেজে খেতে পারেন, যেভাবে হোক আপনার পেটে গেলে ওটা অবশ্যই আপনাকে ভালো একটা রেজাল্ট দেবে। যে 7টি খাবারের কথা বললাম, এই 7টি খাবার অবশ্যই আপনার প্রত্যেক দিনের খাদ্য তালিকায় যদি কোনো একটা খাবার রাখেন, তাহলে আপনার বড় বড় কঠিন রোগ থেকে আপনি বাঁচতে পারবেন। সুতরাং আমাদের প্রত্যেকেরই খাওয়া উচিত। নিজেকে সচেতন হতে হবে এবং অন্যকে সচেতন করার চেষ্টা করতে হবে। আমাদের সময় দেখা যায় কিছু হলেই আমরা ওষুধ খেয়ে ফেলি, একটু জ্বর হলে ওষুধ খেয়ে ফেলি, জ্বর হলে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলি। এই যে প্রবণতা বাড়তেছে ওষুধের উপরে, সেটা কিন্তু ভবিষ্যৎ আমাদের অনেক বেশি ক্ষতি করে দেবে। সুতরাং অবশ্যই আমাদের প্রাকৃতিক যে খাবারগুলো রয়েছে, সেই খাবারগুলো দিয়ে যদি আমাদের মেডিসিনের কাজ হয়, তাহলে অবশ্যই কেন আমরা মেডিসিন খাবো। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অবশ্যই অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে, পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই ফলো করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।